এগুলোর মধ্যে যারা জ্ঞানী তারা নিদর্শন খুঁজে পায়, তারা নিজেদেরকে নিয়ে চিন্তা করে এবং নিজেদেরকে পরিবর্তন করে আখিরাতমুখী করার জন্য চেষ্টা করে। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন। সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে নিদর্শন রয়েছে তাদের জন্য যারা জ্ঞান রাখে, যারা বুঝে, যারা চিন্তা ফিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, দিন এবং রাতের পরিবর্তনের মধ্যে নিদর্শন রেখেছেন। সবাই কিন্তু চিন্তা করে না। কেউ কেউ আছে চিন্তা করে কবে ওই দিনটা আসবে, একটু আনন্দ উৎসব করব। আর যারা চিন্তা করে তারা চিন্তা করে হায় হায় আমার থেকে একটা রাত চলে গেছে, একটা দিন চলে গেছে। এর অর্থ হলো আমার জীবন থেকে একটা রাত অতিবাহিত হয়ে গেছে। আমি আস্তে আস্তে মৃত্যুর দিকে যাচ্ছি, আমি আস্তে আস্তে কবরের দিকে যাচ্ছি। যারা বুদ্ধিমান, যারা চিন্তা করে তারা এই চিন্তা করে। আর যারা চিন্তা করে না তারা মনে করে যে হ্যাঁ খুব ভালো তো, সামনে আমার ঈদের দিন আসছে, সামনে আমার অমুক দিন আসছে। আসলে কি দিনটা আমার আপনার জন্য, এই যে দিন যে চলে গেল এটা তো আমি আর ফিরে পাবো না আমার জীবনের জন্য। এটা যারা চিন্তা করবে তারা নিজেদেরকে পরিবর্তন করবে। সূরা ইউনূসের 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিল লিকাওমিন ইয়াত্তাকুন। রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন এটা তাদের জন্য নিদর্শন। যারা আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি তাদের জন্য, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য নিদর্শন। আর যারা আল্লাহকে ভয় করে না তারা নিদর্শন খুঁজে পায় না। পরিবর্তন যে হচ্ছে, আমরা আস্তে আস্তে দেখেন আমাদের শরীরের মধ্যে পরিবর্তন আছে কি নাই। আপনি 2023-এর মধ্যে আপনার যেই পরিমাণ হয়তো বা বাচ্চাদের একটু শক্তি বেড়েছে, আমার আপনার শক্তি কমেছে। যেখানে দেখা যাইত যে 2 ঘন্টা কথা বলা যেত, সেখান থেকে আস্তে আস্তে কমে আসছে, জোর কমে যাচ্ছে, ঘুম ঠিক মতো হয় না। এই পরিবর্তনগুলো দেখা যায় না, দেখা যায় না? এটা চিন্তা করতে হবে। আমার শরীরের মধ্যে পরিবর্তন, আমার কথার মধ্যে পরিবর্তন, আমার চুলের মধ্যে পরিবর্তন। অনেকের চুল গত বছর একটাও পাকা ছিল না, এবছর একটা দুটা কি হয়েছে, পেকেছে। আবার কারো 2-3টা ছিল, এবছর 10টা 20টা 50টা বৃদ্ধি পেয়েছে। এরকম হয়েছে কি হয় নাই বলে? এই যে পরিবর্তন, এর অর্থ হলো এটা আমাদেরকে বলে দিচ্ছে যে তোমার সময় আস্তে আস্তে শেষের দিকে, তোমার সময় ঘনিয়ে আসছে, তোমার দুর্বলতা ঘনিয়ে আসছে। সূরা ফুরকানের 61 নম্বর আয়াত আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারাম মুনীরা। আল্লাহ বলেন ওই বরকতময় আল্লাহ, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান, যিনি আল্লাহ, ওই আল্লাহ বরকতময়, যিনি আসমানে তারকারাজি সৃষ্টি করেছেন। ওয়া জাআলা ফিহা সিরাজান, আর এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দীপ্তিময় মোমবাতি আল্লাহ রাব্বুল আলামিন চালিয়ে দিয়েছেন। ওয়া কমারাম মুনীরা, আলোকময় চন্দ্র আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। যে আল্লাহ রাব্বুল আলামিন দিনকে রাতের অনুগামী করে দিয়েছেন, রাতকে দিনের অনুগামী করে দিয়েছেন। অর্থাৎ দিনের পরে রাত আসে, রাতের পরে দিন চলে আসে। এটা তাদের জন্য লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা উপদেশ গ্রহণ করতে চায়, আও আরাদা শুকুরা, এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করতে চায় তাদের জন্য এখানেও উপদেশ রয়েছে।
সবার জন্য উপদেশ নয়, যারা চায় তাদের জন্য এখানে উপদেশ রয়েছে যে রাতের পরে দিন আসছে, দিনের পরে রাত আসছে। এই যে গত বৃহস্পতিবার চলে গেছে, আর জীবনে এই বৃহস্পতিবার আসবে না। আজকে কত সময়, কত এখন 12টা কত, হ্যাঁ 39, এই 12টা 39 আর কখনো আমার আপনার জীবনে ফিরে আসবে না। প্রতিটি জীবন থেকে সেকেন্ড, মিনিট, ঘন্টা চলে যাচ্ছে, এগুলো আর ফিরে আসবে না। এটা আমাদেরকে চিন্তা করতে হবে, আর কখনো ফিরে পাবো না, ফিরে পাওয়ার সুযোগও নাই। সূরা ইউনূসের এই যে রাতের দিন, দিনের পরে রাত, চন্দ্রকে আল্লাহ তাআলা উঠাচ্ছেন, সূর্যকে আল্লাহ তাআলা উঠাচ্ছেন। কেন উঠাচ্ছেন? সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাযিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন, আল্লাহ তাআলা সূর্যকে দীপ্তমান করে সৃষ্টি করেছেন, ওয়াল কমারা নূরান, চন্দ্রকে, চাঁদকে আল্লাহ তাআলা আলোকময় করে সৃষ্টি করেছেন, মানাজিল ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, এবং তাদের গতিপথকে নির্ধারণ করে দিয়েছেন, মানজিল সমূহ নির্ধারণ করে দিয়েছেন, যাতে করে তোমরা বছর হিসাব করতে পারো, মাসকে হিসাব করতে পারো। চন্দ্র দিয়ে আমরা মাসের হিসাব করি, দিনের হিসাব করি, তারিখের হিসাব করি, সূর্য দিয়ে আমরা দিনের হিসাব করি। আল্লাহ তাআলা এই কারণেই এই চন্দ্র সূর্য উঠাচ্ছেন, আবার সূর্য এবং চন্দ্রকে আল্লাহ তাআলা মুছে দিচ্ছেন। এর মূল কারণ হলো এটা, যেন আমরা হিসাব নিকাশ করতে পারি। সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, আল্লাহ তাআলার গণনার মধ্যে 12টি মাস নির্ধারিত রয়েছে। কয়টি মাস? 12টি মাস। এই 12টি মাস ঘুরে ফিরে আসছে আমার আপনার জন্য। এটা নিদর্শন। আমাদেরকে এটা চিন্তা করতে হবে। এখন চিন্তা কারা করবে? কারা হিসাব নিকাশ করবে? যারা বুদ্ধিমান তারা। যারা বুদ্ধিমান তারা নিজেদেরকে নিয়ে হিসাব করে। যারা বুদ্ধিমান না, যারা নির্বোধ, তারা নিজেদের সময় নিয়ে হিসাব করে না। জামিআ তিরমিজির 2460 নম্বর হাদিস, عن شداد بن أوس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال الكيس من دان نفسه وعمل لما بعد الموت। বুদ্ধিমান ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজের হিসাব নিকাশ করে, নিজেকে নিয়ন্ত্রণ করেন, ওয়ামিল লিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী সময়ের জন্য আমল করে। তাহলে বুদ্ধিমানকে, যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরবর্তী সময়ের জন্য হিসাব নিকাশ করে, মৃত্যুর পরবর্তী সময়ের জন্য আমল করে। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, নির্বোধ আর ব্যর্থ ওই ব্যক্তি যে নিজের প্রবৃত্তির উপর চলে, নিজে যা মন চায় তা চলে, আর আল্লাহর উপর অনর্থক ভরসা করে রাখে। আল্লাহ যা ইচ্ছা তাই করবে, আল্লাহ তো আছেই, কিন্তু সে কি করে না? কোনো আমল করে না। দুনিয়াতে আপনি যদি কিছুই না করেন আর ভরসা করে বসে থাকেন, আল্লাহ কিছু দিবে? কিছু দিবে না। এটা হলো নির্বুদ্ধিতা, এটা মূর্খতা, এটা নির্বুদ্ধিতা। বরং বুদ্ধিমানকে, যে নাকি সারাদিন কাজ করার পরে চিন্তা করে, মাসে চাকরি করার পরে চিন্তা করে যে আমার একটা স্যালারি আসবে, এটা হলো বুদ্ধিমানের কাজ। সারাদিন ব্যবসা করার পরে সে চিন্তা করে আমার একটা লাভ আসবে, এটা হলো বুদ্ধিমানের কাজ। সারা বছর চাকরিতে যায় নাই, আর যদি চিন্তা করে আগামী মাসের 10 তারিখে আমি স্যালারি পাবো, এটা কি নির্বুদ্ধিতা না বুদ্ধিমানের কাজ? বলে, এটা হলো মূর্খতা, এটা নির্বুদ্ধের কাজ। সারাদিন কষ্ট করে নাই, সারাদিন ব্যবসা করে নাই, যদি মনে করে যে আমি এখন লাভ করব, তাহলে তাকে বুদ্ধিমান বলবেন না নির্বোধ বলবেন? নির্বোধ বলবেন। ঠিক তেমনিভাবে রসুল বলেন, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ,
যে নিজের চিন্তার উপর চাহিদার উপর চলাফেরা করেছে আর এটা আল্লাহ তাআলার উপর আশা করে বসে আছে, এটা হলো নির্বুদ্ধিতা, এটা হলো নির্বোধের কাজ। এরপরে ওয়াল কাইয়িসু মান দানা নাফসাহু, এর অর্থ কি? এর অর্থ ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার এই হাদিসের আলোচনা করার পরে উনি বলেছেন, মানা কওলিহি মান দানা নাফসাহু, নিজেকে নিয়ন্ত্রণ করার অর্থ কি? হাসাবা নাফসাহু ফিদ দুনিয়া ক্বাবলা আন ইউহাসাবা ইয়াউমাল কিয়ামাহ। এর অর্থ হলো নিজেকে নিয়ন্ত্রণ করার অর্থ হলো কিয়ামতে যে আমাদের হিসাব নিকাশ হবে এটার পূর্বেই দুনিয়াতে যেই ব্যক্তি হিসাব নিকাশ করে নিল। কিয়ামতে আমাদের হিসাব নিকাশ হবে কি হবে না? হ্যাঁ হবে। কিন্তু আমি আপনি যদি আগেই এখন থেকে আমার এই যে 2023-এ কি অবস্থায় আমি অতিবাহিত করেছি, 2024 আমি কিভাবে অতিবাহিত করছি, এটার আমি যদি নিজে নিজে হিসাব নিকাশ করে নিই তাহলে আমার জন্য আপনার জন্য হিসাব দেওয়াটা সহজ হবে। যারা ম্যানেজার থাকেন বিভিন্ন জায়গার, অ্যাকাউন্ট্যান্ট যারা আছেন, হিসাব রক্ষক, এরা যদি মনে করে যে আমাদের বস আমাদেরকে বলে দিয়েছে যে আগামী 10 তারিখে কি হবে, হিসাব হবে, এখন 10 তারিখেই যদি বসে তাহলে হিসাব দেওয়া সহজ না কঠিন? কঠিন হয়ে যাবে। যদি আগেই হিসাব করে রাখে সহজ হবে কি না? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমরা নিজেদের হিসাব নিকাশ আগেই করে নাও, তোমাদের হিসাব নিকাশ নেওয়ার পূর্বেই আগেই হিসাব করো। ওয়াতাযায়্যানু লিল আরজিল আকবার, আর মহাসমাবেশে উপস্থিত হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। মহাসমাবেশ মানে হাসরের ময়দান। কিসের ময়দান? হাসরের ময়দান। এখানে হিসাব হবে। এখানে কি হবে? হিসাব হবে। ওয়াইন্নামা ইয়াখিফুল হিসাবু ইয়াউমাল কিয়ামাতি ক্বাবলা আন ইউহাসাবা ফিদ দুনিয়া। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি দুনিয়াতে হিসাব নিকাশ করে নিল এই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া সহজ হয়ে যাবে। মাইমুন ইবনে মেহরান উনি বলেন এই হাদিসের ব্যাখ্যায়, লা ইয়াকুনুল আবদু তাকিয়ান হাত্তা ইউহাসিবা নাফসাহু, ওই ব্যক্তি মুত্তাকি হতে পারবে না যেই ব্যক্তি নিজের হিসাব নিকাশ আগে করে না, যে আত্মসমালোচনা করে না, নিজের সমালোচনা করে না, সারাদিন মুরাকাবা করে না যে আমি আজকে সারাদিন কি কি করেছি, আমার কতটা কথা সুন্দর হয়েছে, কল্যাণকর হয়েছে, কতটা কথা অনর্থক হয়েছে, কতটা কথা উপকারী, কতটা কথা অপকারী, আমি কয়জনকে গালি দিয়েছি, আমি কয়জনকে আঘাত করেছি, আমার 5 ওয়াক্ত নামাজ আজকে হয়েছে কিনা, এই সমস্ত কিছুর যে হিসাব করবে সে মুত্তাকি হতে পারবে। আর যে হিসাব করবে না সে কখনো কি হতে পারে না? মুত্তাকি হতে পারে না। উনি আবার এটার উদাহরণ দিয়েছেন, হিসাবটা কেমন করে করবেন? কামা ইউহাসিবু শারীকাহু মিন আইনা মাতামুহু ওয়া মালবাসুহু, কেউ যদি শরীকভাবে ব্যবসা বাণিজ্য করে, পার্টনারশিপ নিয়ে পার্টনারে ব্যবসা বাণিজ্য করে, তখন কিন্তু একজন পার্টনারকে যদি পাঠায় যাও অমুক জায়গায় থেকে কিছু কিনে আনো, কিনে আনার পরে তার পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নিকাশ করে কি করে না? করে। যেভাবে বলে যে হ্যাঁ তুমি আজকের ডালটা কোন জায়গায় থেকে কিনেছো, এরপরে জিজ্ঞাসা করে আজকের বাজার দর কত, কোথায় কতটুকু, এই বাজার দর হিসাব হয় না। বাজার দর যেভাবে হিসাব নিকাশ হয়, কাপড়ের বাজার দর হিসাব নিকাশ করে করে আমরা কেনা বেচা করি, ঠিক তেমনিভাবে আমার আপনার জীবনের হিসাব আমাদেরকে নিতে হবে। এগুলো হাদিসের কথা, সাহাবাদের কথা। এইভাবে যদি আমরা হিসাব নিকাশ করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা মুত্তাকি হতে পারবো। আর যদি হিসাব নিকাশ না করি তাহলে মুত্তাকি হওয়ার চিন্তা ভাবনা বাদ দিয়ে দিতে হবে। চিন্তা ভাবনা কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। এই জন্য আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিন্তা করার সুযোগ দিয়েছেন, আমাদেরকে এই সুযোগ ব্যবহার করতে হবে। আল মুস্তাদরাক লিল হাকিম আলা সাহিহাইন একটা কিতাব আছে, এই কিতাবের 7846 নম্বর হাদিস,
عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে ধরে উপদেশ দেওয়া শুরু করে দিলেন এবং বললেন, শোনো, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, এই মনোযোগ দিয়া শোনো, পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো। কয়টা জিনিসের পূর্বে? পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসের মূল্যায়ন করো। তাহলে তুমি যদি পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসের মূল্যায়ন করো তাহলে তুমি সফল হবা। এক নম্বর, শাবাবাকা ক্বাবলা হারমিক, বার্ধক্যের পূর্বে যৌবনের মূল্যায়ন করো। বার্ধক্যের পূর্বে যৌবনের মূল্যায়ন করা দরকার আছে কিনা এটা কিন্তু যারা বার্ধক্যে পৌঁছে গেছেন তারা ভালো বুঝেন। যাদের বর্তমান 50-এর উপরে চলে গেছে তারা বর্তমান 30 আর 35-কে নিয়ে চিন্তা করে কি করে না? হাই হাই, 25, 30-এ 35-এ আমি যেই পরিমাণ কাজ করতে পারতাম এই পরিমাণ কাজ এখন আমি আর করতে পারি না। এই যে আমি ধরে নেন, আমার কথাই আমি বলি, এই যে সফরের উপর সফর করছে আমি বুঝতে পারি না, তো মুরব্বীদের সাথে দেখা হলে বলে যে এখনই করে নাও, পরে আর পারবা না। এখন আমাদের দ্বারা আর সম্ভব হয় না, বাস্তবতা। তাহলে শাবাবাকা ক্বাবলা হারমিক, বার্ধক্যের পূর্বেই যৌবনের মূল্যায়ন করতে হবে। এখন যা কাজ করা দরকার, পড়াশোনা করা দরকার, সফর করা দরকার, ইবাদত করা দরকার। আজকে আমি আপনি যারা যুবক আছে, যারা 100 রাকাত নামাজ পড়তে চাইলে সম্ভব, কিন্তু একজন 50 পার হয়ে যাওয়ার পরে এই সম্ভব নয়। যা চেষ্টা করা, যারা কোরআন এই বয়সে শিখে তারা পারে, যারা 40-এর পরে 45-এর পরে চেষ্টা করে তারা আর পারে না। কারণ মুখ ভারী হয়ে যায়, জিহ্বা ভারী হয়ে যায়, বয়স হয়ে যায়, আর ওইভাবে অর্থাৎ সময় দিবে এটা আর তাদের জন্য হয়ে ওঠে না। এটা বাস্তবতা। চাইলেও পারে না, ধৈর্যে কুলাই না, বয়সের কারণে। শাবাবাকা ক্বাবলা হারমিক, বার্ধক্যের পূর্বে যৌবনের মূল্যায়ন করো। 2 নম্বর, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থতার পূর্বে সুস্থতার মূল্যায়ন করো। যারা অসুস্থ হয়ে যায় তারা বোঝে সুস্থতার মূল্যায়ন কি, এটা কত বড় নিয়ামত, এত বড় নিয়ামত আর পাওয়া যায় না। 3 নম্বর, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্রতার পূর্বে প্রাচুর্যতার মূল্যায়ন করো। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, এটার মূল্যায়ন করো। হইতে পারে কিছুদিন পরে তোমার কাছে এই প্রাচুর্যতা থাকবে না, তোমার সম্পদ থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদকে শেষ করে দিতে পারেন। 4 নম্বর, অফারাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততার পূর্বে অবসর সময়কে মূল্যায়ন করো। অনেক ব্যস্ততা থাকতে পারে, ব্যস্ততা চলে আসতে পারে, এই জন্য যখন অবসর সময় পাই তখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করি। মূল্যায়ন করার জন্য চেষ্টা করা দরকার। 5 নম্বর, ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বেই জীবনকে মূল্যায়ন করো। এখন জীবিত আছি, এখন যদি আমি নামাজ পড়ি আমার এই নামাজ কাজে আসবে, আমি আপনি জিকির করি এটাও আমার কাজে আসবে। এই জন্য রাসূল বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরান, তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না। এর অর্থ হলো কবরে কোনো ইবাদত চলবে না। ইবাদত চলবে, ইবাদত কিন্তু চলবে না। আমার আপনার জিকির হবে না, আমি আপনি নামাজ পড়তে পারবো না, আমি আপনি কোরআন তেলাওয়াত করতে পারবো না, আমি আপনি চাইলেও দান করতে পারবো না। এটা আমাকে আগেই করে নিতে হবে। এই জন্য আমার সাথে বলেন তো একটু, 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করা। কয়টা জিনিস? 1 নম্বর বলেন, বার্ধক্যের পূর্বে যৌবনের মূল্যায়ন করো। 2 নম্বর, অসুস্থতার পূর্বে সুস্থতার মূল্যায়ন। 3 নম্বর, দারিদ্রতার পূর্বে প্রাচুর্যতার মূল্যায়ন করো। 4 নম্বর, সময়ের অর্থাৎ ব্যস্ততার পূর্বে অবসরের সময়ের মূল্যায়ন করো।
আর মৃত্যুর আগের আমাদের বর্তমান জীবনের মূল্যায়ন করতে হবে। বিশেষ করে যুবকদেরকে বলবো, এই যৌবনের মূল্যায়নের ব্যাপারে এটা আলাদাভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় বলেছেন। কাল কিয়ামতের ময়দানেও আল্লাহ তাআলা যৌবনের ব্যাপারটা আলাদাভাবে জিজ্ঞাসা করবেন। জামিআ তিরমিজির 2416 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোন আদমের সন্তান এক পাও সামনে অগ্রসর হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আন উমরিহি ফিমা আফনাহু, আমি আল্লাহ তোমাদেরকে যে জীবন দান করেছিলাম এই জীবন কোথায় ব্যয় করেছো, কিভাবে ব্যয় করেছো। 2 নম্বর, ওয়াং শাবাবিহি ফিমা আবলাহু, দেখেন মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, জীবনের মধ্যে যৌবন আছে কি নাই। কিন্তু এই যৌবনকে আলাদাভাবে আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করবেন, ওয়াং শাবাবিহি ফিমা আবলাহু, এই যুবক, তোমরা সবাই যুবক ছিলা, এই যৌবনটা কিভাবে ব্যয় করেছো। মানে আমাদের জীবন সম্পর্কে তো আল্লাহ আলাদাভাবে জিজ্ঞাসা করবেনই, এরপরে আবার যাদেরকে আল্লাহ তাআলা যৌবন দিয়েছিলেন, যারা আমরা বার্ধক্যে পৌঁছেছি, সবার যৌবন ছিল কিছু ছিল না, তাহলে প্রত্যেককে আলাদাভাবে আবার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই সময়টা তুমি কিভাবে ব্যয় করেছো। আমরা অনেকে আছি না, বৃদ্ধ বয়সে এসে নামাজ ধরেছি, আগে করি নাই, তাদেরকে যৌবনের হিসাব দিয়ে আসতে হবে এবং যৌবনের জন্য আলাদাভাবে আল্লাহ তাআলা পুরস্কারে পুরস্কৃত করবেন। এটা আলাদা একটা জায়গা থাকবে, আলাদা একটা পুরস্কার থাকবে এদের জন্য। অনেকে মনে করে যে না, কোনোভাবে তো বেঁচে গেলাম। হ্যাঁ, বেঁচে গেছেন, ঠিকই আছে, কিন্তু পুরস্কার আপনি পাবেন না। যৌবনের যে পুরস্কার, এই পুরস্কার থেকে আমি বঞ্চিত হয়ে যাব যারা যৌবনে ইবাদত করবেন না। কারণ যৌবন সম্পর্কে তো আলাদাভাবে একটা কি হবে, প্রশ্ন হবে। ওয়াং শাবাবিহি ফিমা আবলাহু, আমি আল্লাহ তোমাদেরকে যেই যৌবন দান করেছিলাম এটা কিভাবে ব্যয় করেছো। 3 নম্বর, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ কিভাবে উপার্জন করেছো। 4 নম্বর, ফিমা আনফাকাহু, এই সম্পদ কোথায় কোথায় ব্যয় করেছো। ভালো কাজে ব্যয় করেছো না কোন সাটে ব্যয় করেছো, এটার হিসাব নিকাশ হবে কি হবে না, এটার কিন্তু হিসাব আমাকে আপনাকে দিতে হবে। এটা কি 31-এ গান বাজনায় খরচ করেছো কিনা, এটার হিসাব নিকাশ থাকবে কি থাকবে না। এই যৌবন বয়সটা 31-এ নাচ গানে ব্যয় করেছো কিনা, এটার হিসাব নিকাশ আছে কি নাই, আছে। এটা কারা করে, 31 পালন কারা করে, যুবক বয়সের ছেলেরা না। কিন্তু বাবা মা তো সাহায্য সহযোগিতা করে না, করে না, এটাও করে। হ্যাঁ, ওমাদা আমিলা ফিমা আলিমা, 5 নম্বর প্রশ্ন, কতটুকু কোরআন এবং হাদিসের ইলম অর্জন করেছো এবং কোরআন এবং হাদিসের উপর আমল করেছো। এই কয়টা প্রশ্ন, 5টা প্রশ্ন করা হবে। আবার দেখেন, এই যৌবন বয়সের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের যে ছায়া দিবেন, এখানেও যুবকদের কথা বলেছেন। সহিহ বুখারীর 660 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সময় আল্লাহ তাআলার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, অর্থাৎ আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীকে নিজের ছায়ায় ছায়া দান করবেন। 1 নম্বর, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক, যারা ন্যায়ভাবে শাসন কার্য পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের ছায়াতলে ছায়া দান করবেন। 2 নম্বর, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি আযজা ওয়া জাল্লা, যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো কাজ করে না, অর্থাৎ প্রতিটি কাজে দেখে আল্লাহ তাআলার কি বিধান রয়েছে। যদি 31-এ ডাকা হয় তাহলে বলে না না,
এই কাজ করলে এটা তো গুনাহ, এটা তো শিরক হয়ে যাবে। যুবক যখন এই কাজ থেকে বিরত থাকে, এটা হলো আল্লাহর ইবাদত হয়ে যায়। মেরি ক্রিসমাস বলে বলে শুভেচ্ছা জানানো থেকে বিরত থাকে, এটাও আল্লাহর ইবাদত হয়ে যায়। কার ইবাদত? আল্লাহর ইবাদত হয়। গান বাজনা থেকে বিরত থাকার নাম আল্লাহর ইবাদত। গান বাজনা থেকে বিরত থাকার নাম আল্লাহর ইবাদত। আপনাদেরকে একটা হাদিস শুনাই। আমরা অনেকে মনে করি যে নামাজ পড়লে বড় আবেদ হওয়া যায়। না, জিকির করলে বড় আবেদ, বড় ইবাদতকারী হওয়া যায় না। জামিয়া তিরমিজির 2305 নম্বর হাদিস, মনোযোগ দিয়ে হাদিসটা বুঝেন এবং শুনবেন, এটা লিখে রাখবেন নিজের জন্য, কাজে লাগবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা বসে আছেন। আল্লাহর রাসূল বললেন, তোমাদের মধ্যে কে আছে যে ব্যক্তি আমার কাছ থেকে এই কালেমাগুলো শিখে নেবে, ইয়ামালু বিহিন্না ফায়ামালু বিহিন্না আও ইয়াল্লিমু মান ইয়ামালু বিহিন্না, নিজে এগুলোর উপর আমল করবে অথবা এমন কোনো মানুষদেরকে শিক্ষা দিবে যারা এটার উপর আমল করবে। কয়টা জিনিস? 5টা জিনিস শিখবে, শিখার পরে নিজে আমল করবে অথবা অন্যদেরকেও শিক্ষা দিবে। এখন আমি আপনাদেরকে বলছি, এখন আপনাদের আবার কি করা উচিত? আমল করা দরকার। ফাকাল আবু হুরায়রা ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। সাহাবাদের মধ্য হতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রয়েছি, আমাকে আপনি শিক্ষা দেন, আমি নিজেও এর উপর আমল করব এবং অন্যদেরকে শিক্ষা দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পরে ফাআখাযা বিয়াদি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন। আবু হুরায়রা কি বলছেন? আমার হাত ধরলেন। ফাআদ্দা খামসান, আর এই 5 আঙ্গুলে গুনে গুনে 5টা কথা বললেন। কয়টি কথা? 5টি কথা বললেন। 1 নম্বর, ইত্তাকিল মাহারিম, আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে তুমি বিরত থাকো। আল্লাহ তাআলা যত নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন, এই সমস্ত কাজ থেকে তুমি বিরত থাকো, আল্লাহকে ভয় করো। তাকুন আবাদান নাস, তুমি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আবেদ আর ইবাদতকারী হয়ে যাবা। তাহলে বড় আবেদ হওয়ার জন্য, বড় ইবাদতকারী হওয়ার জন্য শর্ত কি? বেশি ইবাদত করা না, নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা। নিষিদ্ধ কাজ কি কি? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, গান বাজনা করা, মানুষকে গালি দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া, এই সব কি নিষিদ্ধ? নিষিদ্ধ। মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মানুষ হত্যা করা, সব নিষিদ্ধ। শিরক করা নিষিদ্ধ, জাদুটোনা করা নিষিদ্ধ, ইয়তীমের মাল আত্মসাৎ করা নিষিদ্ধ, স্ত্রীর উপর অপবাদ দেওয়া, স্ত্রীকে মারধর করা, স্ত্রীর বাপ তুলে গালি দেওয়া নিষিদ্ধ, যৌতুক নেওয়া, মহারণা না দেওয়া, কথা বলে, এগুলো সব নিষিদ্ধ। চাঁদাবাজি করা, ভোট চুরি করা সব নিষিদ্ধ। মিথ্যা বলে পণ্য বিক্রি করা সবই নিষিদ্ধ। তাহলে বোঝা গেল সবই নিষিদ্ধ। গালি দেওয়া নিষিদ্ধ, চুগলখুরি করা, গীবত করা, মানুষের সম্মান হরণ করার চেষ্টা করা সব নিষিদ্ধ। তাহলে রাসূল বললেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকো, তুমি সবচেয়ে বড় ইবাদতকারী হয়ে যাবা, সবচেয়ে বড় ইবাদতকারী হয়ে যাবা। 2 নম্বর, ওয়ারদাম বিম্মা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যা নির্ধারণ করে দিয়েছেন এর উপর সন্তুষ্ট হয়ে যাও, তাহলে সবচেয়ে বড় ধনী হয়ে যাবা। সবচেয়ে বড় ধনীকে? যে আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরের উপর সন্তুষ্টি অর্জন করে, অর্থাৎ বলে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, সে আর অভাবী হতে পারে না। অভাবী কে? 10টা বিল্ডিং আছে, এরপরেও আরো লাগবে, না হলে নয়।
সে অভাবী। আর যে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, সে ধনী। 3 নম্বর, আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তাহলে প্রকৃত মুমিন হয়ে যাবে। তাহলে প্রকৃত মুমিন হওয়ার জন্য দরকার কি? প্রতিবেশীকে গালি দেওয়া, প্রতিবেশীর এক বিঘা 1 ইঞ্চি 2 ইঞ্চি মাটি মেরে দেওয়া, জমি দখল করা, এরকম আছে না? আছে কি নাই? আছে। অথচ আমরা এরকম অনেক হুজুর মুজুর আছি, মাথায় টুপি আছে, দাড়ি আছে, বড় বড় জুব্বা পরে ঘুরি, হাজির সাহেব এই প্রতিবেশীকে খালি কষ্ট দেয়, আছে না? অথচ রসুল বলেন মাহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তুমি মুমিন হয়ে যাবা। তুমি কি হবা? মুমিন হবে। 4 নম্বর, ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিন তাকুন মুসলিমান, তুমি নিজের জন্য যা ভালো পছন্দ করো এটা অন্যের জন্য পছন্দ করো। নিজের জন্য যা পছন্দ করো এটা অন্য ভাইয়ের জন্য পছন্দ করো, তাহলে তুমি প্রকৃত মুসলিম হয়ে যাবে। তাহলে প্রকৃত মুসলিম হওয়ার জন্য আমার আপনার জন্য যা ভালো মনে করি এটা আমার ভাইয়ের জন্য ভালো মনে করতে হবে। আর 5 নম্বর, ওয়ালা তুকসিরিজ যাহিক ফাইন্না কাসরাতাজ যাহিকি তুমিতুল কলবা, অধিক হাসবে না, কেননা অধিক হাসা কল্পকে, অন্তরকে মৃত করে দেয়। বেশি হাসাহাসি করা যাবে না, সারাদিন হাসে, বেশি হাসাহাসি করা যাবে না, তাহলে অন্তর মরে যাবে। তাহলে কয়টা? 5টা মনে থাকবে? আমার সাথে বলেন তো 5টা। 1 নম্বর, বড় আবেদ হওয়ার জন্য কি কাজ করতে হবে? আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে হবে। 2 নম্বর, তাহলে আল্লাহর নিষিদ্ধ কাজ, এই যুবক যারা আছে তারা বলো, 31st এটা করা, গান বাজনা করা, এটা নিষিদ্ধ কাজ কি কাজ না? যুবকরা হাত উঠাও, এটা নিষিদ্ধ কাজ কি কাজ না? তাহলে এই নিষিদ্ধ কাজ করা যাবে? যুবকরা করবেন? সত্য করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। 2 নম্বর, আল্লাহ আমার আপনার জন্য যা লিখে রাখছেন এটার উপর সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ, তাহলে কি হব? ধনী হব। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করলে কি হওয়া যায়? মুমিন হওয়া যায়। আমার জন্য যা ভালো মনে হয় এটা অন্যের জন্য ভালো মনে করা হলে কি হবে? মুসলমান হওয়া যায়। অধিক পরিমাণে হাসলে কি হবে? অন্তর মরে যাবে। ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা, কোরআনের আয়াত। আল্লাহ বলেন তোমরা কম হাসো আর বেশি কাঁদো, যত বেশি কাঁদবেন আপনার অন্তর পরিষ্কার হবে। বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহি আযজা ওয়া জাল্লা, যৌবন বয়সের ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? আরশে আজিমের ছায়াতলে ছায়া দান করবেন। 3 নম্বর, ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তর সর্বদা মসজিদে ঝুলন্ত থাকে, অর্থাৎ সর্বদা অন্তর অস্থির থাকে, কখনো মসজিদ যাব, কখন মসজিদ যাবে, মসজিদে যাব, এমন যদি অবস্থা আমার আপনার অন্তরে হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়াতলে ছায়া দান করবেন। 4 নম্বর, ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যেই 2 জন ব্যক্তি আল্লাহর জন্য একত্রিত হইল, আল্লাহর জন্য পৃথক হয়ে গেল, এই 2 জন ব্যক্তিকেও আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে ছায়া দান করবেন। 5 নম্বর, ওয়ারজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, একজন ব্যক্তিকে একজন সুন্দরী নারী বলল আসো ফুর্তি করি, কনসার্টে যাই, যাই কি যাই না? এই কনসার্টগুলোতে গিয়ে কি হয়? ভালো কাজ হয়? হ্যাঁ, ভালো কাজ হয় না, ব্যভিচার হয়। এগুলোর কি প্রমাণ দরকার আছে? আপনারা তো অধিকাংশ অনলাইন ব্যবহার করেন। এই এক মাসের মধ্যে যা হয়েছে প্রত্যেকটাতে ব্যভিচার আছে কি নাই? আছে। শুধু তাই নয়, এদেরকে এর মধ্যে ঢুকিয়ে দিয়ে সচিবালয়কে শেষ করে দেওয়া হয়েছে। এটা যদি না বুঝি আর বুঝার দরকার নাই। আসেন কনসার্ট নিয়ে, উপদেষ্টারা কনসার্ট নিয়ে বসে আছে, বিভিন্ন জায়গায় কনসার্ট করে। আসলে মানে আমি আপনাদেরকে একটা কথা বলি না, ইসলাম ছাড়া কেউ দেশের ভালো বোঝে না, বুঝবে না। আরে কেবল তোমার এখনো তো অনেক আহতরা এখনো শহীদ হবে ভাব,
এখনো তো রক্ত শুকাই নাই, আপনারা আছেন কনসার্ট নিয়ে, লজ্জা লাগা দরকার। লজ্জা নাই তো। এই জন্য বারবার বলি যে ইসলাম ছাড়া কেউই ভালো বুঝবে না, এটা বোঝার কথাও না। কত এখনো, আমরা তো কয়েকজনের নাম জানি, কত এখনো পঙ্গু হয়ে গেছে, চিকিৎসার অভাবে চিকিৎসা পাচ্ছে না। এদের চিকিৎসা করা ছাড়া আমি আপনি কি করি বসে থেকে? আল্লাহ বুঝার তৌফিক দান করে। এই সমস্ত খারাপ কাজগুলোতে শোনেন, কখনোই আপনি যেইভাবেই বলেন কনসার্ট করে এটা দিবেন ওটা দিবেন, এটা মিথ্যা কথা, এগুলোতে কোনো ফায়দা নাই। হারাম কাজের মধ্যে কখনো আরাম নাই, শান্তি হতে পারে না। আপনাদেরকে বলি তো, বলেন তো, আপনারা নিজেরা বলেন, যখন এটা হলো চুলকানির মতো, চুলকানি বুঝেন? হারাম কাজ হলো চুলকানির মতো, মানে চুলকাইতে খুব ভাল লাগে। যখন চুলকানি শেষ তখন কি হয়? এটা জ্বলে কি জ্বলে না? যখন চুলকানি ওঠে তখন কিন্তু এদিক সেদিক আর কেউ দেখে না। এখন চার রাস্তার মোড়েও চুলকায়, ভালোই লাগে, কোনো দিকে কিন্তু তাকাই নাকি, কোন জায়গায় চুলকাচ্ছে এটাও দেখে না, কে দেখে এটাও দেখে না, চুলকাচ্ছে তো চুলকাচ্ছে। যখন এটার কি হয়ে যায়, সিল্কা উঠে যায়, চামড়া উঠে যায়, তখন বুঝে হাই হাই কি করলাম। তো গুনাহের কাজ এটা এত মজা, এটা যখন ধরা খায় তখন বুঝে। এবং যারা গুনাহের কাজ করে এদের ভিতরে সর্বদা কি থাকে? একটা ভয় থাকে কি থাকে না? যারা লুটপাট করে এদের ভয় থাকে কি থাকে না? ভয় থাকে, যে কখন ধরা খায়, কখন ধরা খায়, কখন ধরা খায়। এই ভয় কাজ করে কি করে না? এর মধ্যে আরাম নাই, এর মধ্যে শান্তি নাই। এই জন্য আমি আপনাদেরকে হাত জোর করে বলবো, বিশেষ করে যুবকদেরকে বলবো, কোনো খারাপ কাজ, বিশেষ করে গান বাজনাতে যাওয়াই যাবে না। এটা একবারে একটা নষ্টের একটা মূল জায়গা, নষ্টের মূল জায়গা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহর রাসূল বলেন, ওয়া তালাবাতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। সুন্দরী নারী দেখছে, তখন বলো আল্লাহকে ভয় করি, এই জন্য আমার ওখানে যাওয়া যাবে না। কারণ কেউ দেখে না, দেখেন কে? আল্লাহ দেখছেন। আল্লাহ তো সব দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন। আমি আপনি মোবাইলে কি কি চ্যাটিং করি এটাও আল্লাহ দেখেন, অন্য কেউ দেখুক বা না দেখুক। 6 নম্বর, ওয়ারাজুলুন তাসাদ্দাকা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 6 নম্বর, ডান হাত দান করলে বাম হাত জানতে পারবে না। এরকম যারা দাতা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে আরশে আজিমের ছায়াতলে ছায়া দান করবেন। বুঝে আসছে? আর 7 নম্বর, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু। নির্জনে আল্লাহর জিকির করে আর চক্ষুদ্বয় দিয়ে অশ্রু ঝরে যায়, এরকম ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়াতলে ছায়া দান করবেন। তাহলে সময় নষ্ট করা যাবে? সময় নষ্ট করা যাবে না। আমরা সবাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কোন জায়গায় জানেন? একটা হলো সুস্থতার মধ্যে, আর একটা হলো অবসর সময়ের মধ্যে। এই দুইটা সময়ের মধ্যে আমরা সবচেয়ে বেশি গুনাহ করি। এটা সহিহ বুখারীর হাদিস, 6412 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুটি নিয়ামতের মধ্যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কয়টি নিয়ামত? দুটি নিয়ামতের মধ্যে 1 নম্বর আস-সিহা, 2 নম্বর ওয়াল ফারাগা। সুস্থতার মধ্যে মানুষ বেশি গুনাহের কাজ করে। 2 নম্বর ওয়াল ফারাগাতু ওয়াল ফারাগু। আর অবসর সময়ের মধ্যে সবচাইতে খারাপ কাজ বেশি লিপ্ত হয়ে যায়। এই জন্য অবসর সময়ে থাকা দরকার নাই, থাকা যায়। এই জন্য সবসময় নিজেকে কোনো একটা কাজে ব্যস্ত রাখতে হয়। যেমন ধরেন, আপনি যদি সর্বদা বলেন একা বসে আছেন অথবা কাজ করতেছেন অথবা এক জায়গায় বসে আছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলছেন, তাহলে আপনি গীবত করতে পারবেন না, আপনি গান শুনতে পারবেন না। এইভাবে আপনাকে নিজেকে ব্যস্ত রাখেন, কাজের মধ্যে ব্যস্ত রাখেন, তাহলে দেখবেন যে আর অন্য কোনো খারাপ কাজ, গুনাহের কাজে লিপ্ত হবেন না। অথবা মানুষকে যখনই আপনার সাথে কারো দেখা হবে, আপনি আগেই শুরু করেন দাওয়াতের কাজ, আগেই শুরু করে দেন, সাহাবাদের জীবনী নিয়ে কথা বলেন, আগেই নবীদের জীবনী নিয়ে কথা বলা শুরু করে দেন, তাহলে দেখবেন আর খারাপ কাজ, খারাপ কথা আসবে না। আর না হলে চলে আসবে উমুক এটা করছে, তুমুক এটা করছে, উমুকের ছেলে এই করছে, তুমুকের মেয়ে এটা করছে, এই নিয়ে ব্যস্ত। নিজের ছেলের খবর নাই, নিজের মেয়েরও খবর নাই, নিজের মেয়েরও খবর নাই, নিজের ছেলেরও খবর নাই। কার কার খবর? আরেকজনকে নিয়ে পড়ে আছে।
এটা আমাদের হয় কি হয় না? এই জন্য নিজেকে নিয়ে ব্যস্ত হন। যখনই সময় পাচ্ছেন আল্লাহর জিকির করেন, যখনই সময় পাবেন কোরআন তেলাওয়াত করেন, যখনই সময় পাবেন ভালো কথাগুলো বলা শুরু করে দেন, তখন দেখবেন যে আপনার আমার গীবত থেকে বাঁচা সহজ হয়ে যাবে। প্রতিটা সকাল আমাদের জন্য আসছে, কেউ নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দিচ্ছে, আবার কেউ নিজেকে শয়তানের কাছে বিক্রি করে দিচ্ছে। এই বছরের 363 দিন 65 দিন যা হচ্ছে, যেটাই হোক না কেন, এই যে সময়টা চলে যাচ্ছে, এটা আমার আপনার জীবন থেকে চলে যাচ্ছে। প্রতিদিন আমরা কেউ আল্লাহর কাছে নিজেকে বিক্রি করি, আবার কেউ নিজেকে শয়তানের কাছে বিক্রি করে। যারা নিজেদেরকে প্রতিদিন আল্লাহর কাছে বিক্রি করব তারা তো জান্নাতি, আর যারা নিজেদেরকে শয়তানের কাছে বিক্রি করব তারা জাহান্নামী। সহিহ মুসলিমের 422 নম্বর হাদিস, عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان, পবিত্রতা ঈমানের অঙ্গ। والحمدلله تملأ الميزان, আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দাড়িপাল্লা ভারী করে দেন। ও সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন আমরা বলবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে বলবো, আসমান আর জমিনের মাঝে ফাঁকা জায়গাকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। ওয়াসসালাতু বুরহানুন, নামাজ হলো আমাদের জন্য দলিল। ওয়াসসালাতু নূরুন, নামাজ হলো আলো। ওয়াসসাদাকাতু বুরহানুন, আর আমাদের জন্য আমরা যা সদকা করি, দান করি, এটা আমাদের জন্য দলিল। ওয়াসসাবরু জিয়াউন, যারা সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনকে আলোকময় করে দেন। ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা কুল্লুন নাসি ইয়াগুদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। এরপরে আল্লাহর রাসূল বলেন, যারা কোরআনের পক্ষে কাজ করবে, এই কোরআন কিয়ামতের ময়দানে তার পক্ষে সাক্ষী দিবে। আর যারা কোরআনের বিপক্ষে কাজ করবে, কোরআনের বিপক্ষে চলবে, এদের বিপক্ষে এই কোরআন সাক্ষী দিবে। কুল্লুন নাসি ইয়াগুদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা, প্রত্যেক মানুষ সকালে উঠে কেউ নিজেকে আল্লাহর কাছে বিক্রি করার মাধ্যমে নিজেকে জান্নাতি করে নেয়, আও মুবিকুহা, অথবা নিজেকে শয়তানের কাছে বিক্রি করে নিজেকে ধ্বংস করে দেয়। এখন আমি আপনাদের কাছে বলতে চাই, নিজেরা প্রতিদিন কার কাছে বিক্রি হব? বিক্রি হওয়ার জন্য শর্ত কি? নামাজ পড়া, ফজরের সালাত আদায় করা, তাই না? ফজরের সালাত আদায় করলে আমরা কার কাছে বিক্রি হব? আর যদি ফজরের সালাত আদায় না করি, কার সাথে কার কাছে বিক্রি হব? কারা কারা আল্লাহর কাছে বিক্রি হব? হাত তো উঠাইছেন নাকি? ইনশাআল্লাহ। তাহলে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে বিক্রি করবেন, আল্লাহর কাছে বিক্রি হবেন, আল্লাহর কাছে বিক্রি হবেন। 2025 কার জন্য? 2025 ইসলামের জন্য। 2025 কার জন্য? 2025 কার জন্য? করবেন তো ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আর একটা কথা বলে দিই, সুনানে আবি দাউদের 4031 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাথে সাদৃশ্য রাখবে কিয়ামতের ময়দানে সে তার সাথে উঠবে। 31 এটা হলো বিধর্মীদের, এটা হলো খ্রিস্টানদের। এটা কাদের বলেন? খ্রিস্টানদের। এই 31 তারা পালন করে জানুস নামে একটা দেবতার জন্য। কার জন্য? জানুস। জানুস হলো তাদের ভাগ্য দেবতা। তাদের কি? ভাগ্য দেবতা। ভাগ্য দেবতা মানে হলো এর দুটা মাথা আছে, একটা হলো পিছনের মাথা আর একটা হলো কি সামনের মাথা। রাত 12টা বাজে না? এই রাত 12টা বাজার সময় তারা ওই সময় করত, পিছনের মাথার কাছে আসতো আর বলতো, হাই তোমার আপনার জন্যই এই পুরা মানে 24 যাচ্ছে না, বলবে 24-এর যা কল্যাণ সব আপনার জন্যই হয়েছে। যেই 12টা বেজে যাবে তারা সামনের মাথার কাছে আসবে, এসে বলবে 2025-এর যত কল্যাণ সব আমাদেরকে দান করেন। এটা হলো 31-এর কি ইতিহাস। উইকিপিডিয়ায় যাবেন, যা দেখে নেবেন যে 31-এর ইতিহাস কি। জানুস দেবতাকে উপলক্ষ করে তাদের এটা একটা কি উৎসব। 31 এটা হলো তাদের উৎসব, যারা নাকি জানুস দেবতাকে মানে। এখন আমার যুবক ভাইয়েরা, আমার যুবতী বোনেরা, যদি নিজেদেরকে মুসলমান হিসাবে রাখতে চাও তাহলে 31 পালন করার কোনো সুযোগ নাই। যারা পালন করবেন
যদি কোরআন এবং হাদিস সত্য হয়ে থাকে আর ইতিহাস যদি সত্য হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু মুসলমান আর থাকবেন না, আপনাদের সন্তানরা মুসলমান থাকবে না। এখন নিজেদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব কাদের? আমাদের কি আমাদের না? বলেন। তাহলে বাঁচাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝ দান করেন। আল্লাহ আমাদের সবাইকে এই শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।